আসসালামু আলাইকুম। দেখুন গরুটি কত সুন্দর মোটা তাজা হয়েছে। আমার দীর্ঘ ১.৫ বছরের খামার জীবনে এই প্রথম সবচেয়ে ভালো মোটা তাজা করতে পেরেছি। কৃমিনাশক করার পর থেকে মাত্র ৪০ দিনের পরিবর্তন। আমরা যারা ছোট খামারি বা স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্য নিয়ে ছোট পরিসরে খামার শুরু করেছি বা করতে চাই, ভিডিওটি তাদের জন্য। এই সেক্টরে আসলে হাতে সময় এবং ধৈর্য নিয়ে আসতে হবে। ২ দিনে বড় লোক হওয়ার বা ২ দিনে গরু ফ্যাটেনিং করার চিন্তা ভাবনা করা যাবে না। আমরা শুরুতেই বিভিন্ন বড় খামারি বা ব্যবসায়ী খামারিদের ভিডিও দেখে বিভিন্ন প্রকার আইটেমের মিক্সার খাবার অর্ডার করি এবং বিভিন্ন প্রকার মাল্টিভিটামিন মিক্সার অর্ডার করি। একটু ধৈর্য ধরতে হবে। গরু কেন মোটা তাজা হয়, গরুকে সাধারণত কি কি প্রধান খাবার সরবরাহ করতে হবে এটা জানতে হবে। প্রথমে গরু ফ্যাটেনিং এর জন্য প্রধানত ৩টি বিষয় নিশ্চিত করতে হবে: প্রোটিন, ফ্যাট এবং মাল্টিভিটামিন। গরুর খাবারের বিষয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত জানাবো। আজকে শুধু সংক্ষেপে মাল্টিভিটামিন বিষয়ে একটু বলি। মাল্টিভিটামিন সরাসরি মোটা তাজা করে না। গরু যে খাবার খায় তার পুষ্টি উপাদানগুলো শরীরে শোষণে সাহায্য করে, তাই দ্রুত মোটা তাজা হয়। মাল্টিভিটামিনগুলোর মধ্যে কোনগুলো ঐচ্ছিক, কোনগুলো বাধ্যতামূলক এটা জানতে হবে। খরচ কমাতে হবে। আমরা যে বিভিন্ন মাধ্যমে ১০০ কেজি মিক্সারের মাল্টিভিটামিন গুলো পাই, সেগুলো সবগুলোর প্রয়োজন নেই। যখন আপনি লাভবান হবেন তখন আপনি সবগুলো দিতে পারেন, কিন্তু শুরুতে সবগুলোর প্রয়োজন নাই। যেগুলো বাধ্যতামূলক সেগুলো দিতে হবে। যেমন কিছু উপাদান আছে এর ভিতরে সস্তা, যেমন লাইভ স্টোন। এটা কি? এটা মূলত ক্যালসিয়াম। তো আপনি ডিসিপিটা দিয়ে দিচ্ছেন, এটাতে হয়ে যাবে। আবার এনজাইম, গরুর পাকস্থলী বা রুমেন নিজেই এনজাইম অনেক তৈরি করে, এনজাইমের প্রয়োজন নাই। সবচেয়ে যেটা প্রয়োজন হচ্ছে রুমেন বাইপাস ফ্যাট, ডিসিপি, বাইকার্বনেট এবং ভিটামিন AD3E, এল-লাইসিন, ডাইমিথিওনিন যুক্ত ক্যাটেল প্রিমিক্স। এগুলো দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যে 4টা উপাদানের কথা বললাম, এই 4টাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন আমার গরুটি 40 দিনে আলহামদুলিল্লাহ ভালো পরিবর্তন হয়েছে।